আসলে আমাদের এই স্কুল মাঠের যে গরু বাজারটা এটা অনেক আগ থেকেই বেচা শেষ। আপনার কয়টা গরু আনছেন মাঠে? আমার 10টা আছিল, আমার বেচা শেষ। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ রাহ দিছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ তার লাখ লাখ ইনশাআল্লাহ কি লাভবান কিছু ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অবশ্যই আবার টাকা দিয়ে 10 লাখ লইও গেছে। 3-4 বছর আগে 10 লাখ দিয়ে টাকা দিয়ে লই গেছে। লাভ তো অবশ্যই ইনশাআল্লাহ কমার বেশি আল্লাহ দিছে। যাক, তো শুকরিয়া, ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে, চেষ্টার ফল অবশ্যই। গত 23 সালে আমরা 29টি মসজিদকে টাকাগুলো দিচ্ছি। হিসাব নিকেশ পরে খরচা দেওয়ার পরে যে টাকাটা রয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এই গরু বাজারটা মানে গত একবার তো পাইছে আরেকবার দ্বিতীয় বাজার, তো এখানে আসলে কি রকম বিক্রি মানে ইনশাআল্লাহ কয়েক চেষ্টা করে সেল হবে? না আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি এখন হইতেছে, সকাল থেকে গরু বিক্রি হয় নাই, এখন মোটামুটি হইতেছে, মোটামুটি বিকালবেলা কোনটা হাটের পরিবেশ ভালো, কোনো কেন্দ্র নাই, কোনো কিছু নাই, এটা নিয়ে কোনো কোনো বেদাল নাই, এবং এই যে কোনো ক্লিনিং চলতেছে না, কোনো কিছু সব কিছু সুস্থভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক, তো ইনশাআল্লাহ ক্রেতারা ইনশাআল্লাহ কিনে ইনশাআল্লাহ লাভবান হবে। তারা লাভবান ইনশাল্লাহ। এখানে কোনো রকমের এই যে দালাল বা কোনো রকমের কোনো চাঁদাবাদি বা এই ধরনের কোনো এগুলা এখানে চলতেছে না, এখানে এগুলো হবে না। যাক, আলহামদুলিল্লাহ, এই কথাটা শুনে আসলে ভালো লাগলো, কারণ আমরা সবাই ঈদ উপলক্ষে আসছি গরু কেনার জন্য। এটাই বাস আলহামদুলিল্লাহ, সবাই আমাদের মুসলমান হিসেবে সবাই সবার জন্য যতটুকু পারে সবাই সবাইকে হেল্প করে বা ইয়ে করে, আর এবং কোনো গ্যাঞ্জামা নাই, কোনো কিছু নয়, সুস্থভাবে মানুষ গরু কিনে নিতে চাই। যাক ভাই, আসলির ব্যাপারে কিছু জানতে চাই আপনাগুলো, আসলির ব্যাপারে এটা আমাদের 80টা এই গরু বাজারের জন্য মসজিদের মাদ্রাসার জন্য এটা হয়, এবারে কেউ নিয়ে খায় না এখান থেকে, এটা যে কোনো ধরা বাঁধেনি, এটা আমাদের এই ডিস্ট্রিক্টের যতগুলো মসজিদ আছে মাদ্রাসা আছে ওটার জন্য আমরা এই আসলে মূলত এটা উঠানো হইতেছে। যাক, আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছেন আপনারা সবাই মিলে। যাক আলহামদুলিল্লাহ, এইটাই বলো, এটাই আমার বর্তমান বসে, এটাই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি মাঠ থেকে ঘুরে আসি। ঘুরে আসেন, ঘুরে আসেন, অসুবিধা নাই, দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। আমি কি বলবো, আসলে আমাদের এই স্কুল মাঠের যে গরু বাজারটা এটা অনেক আগ থেকেই করে আসছে, তবে এখানে আসলে ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু সুবিধা আছে। এখানে হাসিলের জন্য ধরা বাঁধার কোনো ইয়ে নেই, তবে একটা নির্দিষ্টভাবে সবাই দিতে উৎসাহ, আমরা এই টাকাগুলো নিজেরা ব্যক্তিগতভাবে ভোগ না করে আমরা অত্র অঞ্চলে পাঞ্জাগানা মসজিদ, মাদ্রাসা এবং জুমার মসজিদে আমরা বন্টন করে দিই। কিছু অংশ স্কুল মাঠ পায়, কিছু অংশ স্কুল মসজিদ পায়, সর্বোপরি সকল খরচগুলো আমরা বন্টন করি। আমরা নিজেরা যারা এখানে কাজ করি আমাদের কোনো অনিয়ম নাই, আমরা কিন্তু ওদেরকে আমরাও আমাদের রেসপন্সিবিলিটি হিসেবে আমরা কাজ করি আর কি। আমরা এটা চারটা কাউন্টার যায়, 1 2 3 4, তো এটা হলো 2 নম্বর কাউন্টার আর কি। আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আমরা গরু দেখাচ্ছি, তো গরু বাজার আসছি আমরা আজকে। গরু বাজার এদিকে ঘুরে গেল, রিপোর্টটা ভালো করে করে এরা গরুর দাম ছাড়ে না, গরুর দাম অনেক বেশি চায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ আছি ভালো। তো ভাই এই মাঠের সম্বন্ধে কিছুটা আমরা একটু ভাই, এই মাঠ অত্যন্ত জনপ্রিয় মাঠ। এই মাঠ আজকের মাঠ না, এটা অনেক পুরনো মাঠ, কিন্তু এখানে ব্যাপারীরা একটা সিন্ডিকেট করে এটার দাম ছাড়া হচ্ছে না। প্রত্যেকটা গরুতে 1000-20 করে টাকা বেশি যাচ্ছে। আমরা যারা কাস্টমার আমরা এখান থেকে গরু কিনি আমাদের বাড়ি আশেপাশে, কিন্তু সহনীয় দাম তারা বলতেছে না, যথেষ্ট তারা বেশি বলতেছে, যেটা বলার বাহিরে। এই যে আপনার সামনে ওই যে কালো যে ষাঁড়টা দেখা যাচ্ছে, ওই ষাঁড়টা যাচ্ছে 3,32,000 টাকা অথবা 3.5 লাখ টাকা। এটা কি 3 লাখ 3.5 লাখ টাকার গরু? এটা না, আসলে তো এটা অনেক মানে অনেক বেশি। আপনারা যদি সঠিক নিউজ প্রচার করেন তাহলে মানুষের উপকৃত হবে। এইভাবে নিউজ দেখানোর কোনো দরকার নাই যদি সঠিক তথ্য যদি নাই দিতে পারে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সঠিক কথা দেওয়ার। এরা প্রত্যেকটা গরুতে সিন্ডিকেট করে প্রচণ্ড দামটা, যেটা বলার বাহিরে, বলা বালিল্য বলা যাবে, এত দাম নাই মার্কেটে। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি, দেখি দেখেন যে আপনারা চেষ্টা করে সঠিক তথ্য উপস্থাপন করেন যাতে মানুষ বুঝতে পারে যে বাস্তবে কি আছে, বাস্তবে কি দাম আছে। এটা আমরা তো এইভাবে আসছি যে বাস্তব সরাসরি দেখাবো এটা। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখান আপনারা, ইনশাআল্লাহ। চলো, আসসালামু আলাইকুম ভাই। এটা কি বিক্রি কত? 40, 800 কম 40। 500 কম 40? হ্যাঁ, 500 কম 40 মানে পুরোটা বুঝাই কোন? 1,40,000 1,40,000 এবার কেন বিক্রি করে ফেলাইছি। বিক্রি করে ফেলাইছেন? জি। ওই গরুটা আপনার? জি। মানে কোন বিক্রি করে ফেলাইছেন? এটা নিছে জি। হ্যাঁ, আমার বেচা শেষ। আপনার কয়টা গরু আনছেন মাঠে? আমার 10টা আছিল, আমার বেচা শেষ। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ রাহ দিছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ তার লাখ লাখ। তো ইনশাআল্লাহ কি লাভবান কিছু ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অবশ্যই আবার টাকা দিয়ে 10 লাখ লইও গেছে। 3-4 বছর আগে 10 লাখ দিয়ে টাকা দিয়ে লই গেছে। লাভ তো অবশ্যই ইনশাআল্লাহ কমার বেশি আল্লাহ দিছে। যাক,
শুকরিয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চেষ্টা করতে হবে, চেষ্টার ফল অবশ্যই অবশ্যই আল্লাহ দিবে। দাম আজকে ঠিক আছে, গরুর দাম আজকে মানুষ দেখা গেছে যে কিনবে, যশোররা কিন্তু ফেরত নিবে না। না অবশ্যই যারা দূর দূরান্ত থেকে আসছে যশোররা গরু ফেরত নেবে না, আজকে সস্তা হইলেও দিয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ। অনেকের আছে না, কেউ গরু কিনে কেউ দড়ি কিনে। দড়ি কিনে, হ্যাঁ। আজকে মানে হয় লাখ নফাক, আজকে গরু বিক্রি হইব, আজকে মানুষ আজকের পরে তার গরু কিনবে না, আজকে তো এই বাজার আজকে গরু শেষ। কিনবে, আজকে এই বাজার আজকে শেষ, শেষ। এমনকি সব বাজারে শেষ আজকে। আর কালকে গরু কেনার আশা কেউ করবে না, মানে কিনার আশা করা যাবে না। কেউ আশা করবে না, আজকে সবাই কিনবে, বুঝছেন। এমনকি গরুর দাম মোটামুটি ঠিক আছে, এরপরে সন্ধ্যার পরে আরো কমবে, আরো কমবে। কারণ যশোরের ব্যারীরা গরু ছাড়ি দিয়ে তারা তো যাইতে হবে, তারা তার গরু নিয়ে যাবে না, এরা তো বিক্রি করতে আসছে। এই বলে আমার সম্পূর্ণ বক্তব্য রাখছেন ইনশাআল্লাহ। এই, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই কথাগুলো বলার জন্য। ওকে ওকে, কারণ গরু শ্বাস না দেখেন গরুটা আসলে কিভাবে লাভাচ্ছে, গরুটা কিভাবে লাভাচ্ছে দেখছেন। তো আমরা এখন যাচ্ছি তৃতীয় কাউন্টারে যাব। তো গরুটা আসলে অনেক, চতুর্থ কাউন্টারে যাব। তো কিছু সাক্ষাৎ নেব তাদেরকে। এখন গরুটা আসলে অনেকভাবে হয়রানি করতেছে। তো দেখেন কিভাবে। ও শুন ভাই, আঙ্গুরে একটু জায়গা দেন, আঙ্গুরে একটু জায়গা দেন ভাই, আমরা একটু সাক্ষাৎ নেবো হাঁকে। আসসালামু আলাইকুম। কোনো সমস্যা নাই, ভালোবাসা হইতেছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভালো কাজ হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে। আর আমাদের এই যে আসলির ব্যাপারে কোনো কি সংঘাত হয় না? না না, কোনো মারামারি নেই এখানে। এখানে আমাদের 3 গ্রামের মসজিদে টাকাটা ভোটান করা হয়। মাঠের আপনার সুবিধা কি রকম, মানে সবাই ইনশাল্লাহ কিনে, কোনো অসুবিধা হয় না? না, কোনো অসুবিধা নেই, কোনো জানাবাদি নাই, কোনো সমস্যা নেই। সবাই সুস্থভাবে কেনাকাটা করতেছে, আমাদের কোনো ঝুট নাই, ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ যেভাবে চলছে ভালো চলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুস্থভাবে সুন্দরভাবে সবাই যেন গরু কিনতে পারে। আমরা যেন সুন্দরভাবে আগে যেতে পারি। ওকে, ধন্যবাদ। ওকে, তো ভাই কি গরু আনছে নাকি ভাই? এগুলো কেমন, কয়টা আনছে ভাই? আমরা 19টা আনছি ভাই। 19টা আনছে। তো মাত্র এখন কয়টা আছে? আর 19টার থেকে এখন আর আছে যাচ্ছে যে 7টা। 60টা। টাকা আলহামদুলিল্লাহ, এগুলো তো মোটামুটি আরগুলো বিক্রি করে হ্যাঁ বেশি। আল্লাহর মধ্যে কি রকম, মানে কিছু লাভবান ইনশাআল্লাহ? না না, এটা লাভবান হইতো না, হইব না, হইব না। গরু বাজার ডাউন গেছে, এবার ডাউন গেছে গরু বাজার না? তো ইনশাআল্লাহ সামনের দিকে চেষ্টা করবেন, চেষ্টা করবো লাভবান হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এই গরু 105 গরু, এটা 105 কয়, 10 কয়। এগুলোটা কত কয়? 105 10 এরম বলায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আপনি গরু কিনতে আছেন না ভাই, না বিক্রি করতে? না, আমি বিক্রি করতে আনছি। কয়টা আনছেন ভাই? আমি আনছি 4টা। 60টা আনছেন? হ্যাঁ। আর বড় বড় তো দেখা যাচ্ছে। হ্যাঁ, বড় বড়। তো বিক্রি করছেন না একটাও? না এখনো একটাও করেন না? না, এখনো একটাও করিনি। একটাও করেন না? একটাও করিনি। তো এগুলো একটা রেট চাইছেন কত করে? এইটা রেট চাইছি 3 লাখ টাকা। 3 লাখ টাকা। যাক আলহামদুলিল্লাহ। তো আমি মূলাছি নি কেউ আগে? মূলাইছি। হ্যাঁ মূলাইছি। কিছুটা বলছিল না? হ্যাঁ, 2,50,000 পর্যন্ত বলছি। 2,50,000। যাক আলহামদুলিল্লাহ, 2,50,000 বলছে। তো ইনশাল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ গরুটা ভালো দেখা যায়, ইনশাল্লাহ কি তারা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। ঠিক আছে। কি ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? না, উমাইন্ডার লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ে করছ না, বার কর। তো এখানে এখন গড়ি আপনার 1:15 মিনিট বাজে। তো এখানে অনেক প্রচুর গরু চলে আসছে মাঠে, অনেক প্রচুর গরু চলে আসছে মাঠে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি মাঠে কয়টা গরু আনছেন? গরু আনছিলাম তো 8টা, এখন আছে 1টা। 8টার থেকে 7টা বিক্রি করে ফেলেছেন না? জি। যাক আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রহমতে লাভবানের কিছু হবে নাকি ইনশাআল্লাহ? এবার ভাই কিছুই হবে না। এবার মার্কেট তাহলে ডাউন ডাউন চলতেছে, মানে গরুর মূল্য হিসাবে গরু কম দাম কম পাওয়া যাইতেছে, মানে গরু হিসাবে মূল্য পাওয়া যাচ্ছে না, মূল্য পাওয়া যাইতেছে না। যাক ইনশাআল্লাহ চেষ্টা করবেন সামনে আবার 1 বছর পরে ইনশাআল্লাহ আবার আসলে আল্লাহর রহমতে লাভবান যদি আল্লাহ যদি রাখে আর দোয়া করবেন। যাক আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ভাই। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আছি ভালো। ভাই আপনাদের মাঠের সম্বন্ধে আমাদের কিছু কথা বলেন মাঠের ব্যাপারে। কেস পাবলিক উচ্চ বিদ্যালয়ের কাপলাতলী বাজারের যেই গরুর বাজার, এটি রায়পুর উপজেলার একটি প্রসিদ্ধ বাজার। এই বাজারে সবচেয়ে কম দামে হাসিলের যেই দর কষাকষি থাকে, এই বাজারে সচরাচর বাজার কমিটির পক্ষ থেকে বা ইজারাদারের পক্ষ থেকে এরকম কোনো দরাবাঁধা রুলস থাকে না। সরকারের যে নির্ধারিত 1%, পাবলিক 1%-এর চেয়েও কম টাকা পরিশোধ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখান থেকে হাসিলে থেকে যেই প্রাপ্ত টাকাটা আমরা প্রায় 42টা মসজিদে কেস পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসান সুমন পাটারির নেতৃত্বে এই টাকাটা আমরা 42টি মসজিদের মধ্যে আমরা ভাগ করে দিয়ে দিই। এই বাজারের টাকাটা কোনো ইজারাদারও লাভ রাখে না, এই বাজারের টাকাটা পুরাটাই মসজিদের জন্য। আর আপনাদের এটার মাধ্যমে আমি দেশবাসীকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, এবং আমরা আশা করি এই বাজার, এই ঐতিহ্যবাহী কাফিলাতলী বাজারের উন্নতি এবং এই বাজারের মাধ্যমে প্রাপ্ত আয়টা যেন মসজিদে আমরা আরও ভালোভাবে দিতে পারি, সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্কুলে বসছি, আমিও বসছি, ভালো লাগে। একটু হ্যান্ডআপ করে আপনার লগে। ভালো আছেন স্যার? আমি আপনার চিনলাম। আচ্ছা, আমরা চা খান, তারপর আমি আসতেছি। ওইদিকে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, এখান থেকে আমরা জানতে চাই এই গরু যে হাট, হাটের ব্যাপারে কিছুটা আমরা জানতে চাই যে আসলি ব্যাপারে গরু কি তারা কিনে যে কোনো ক্ষতি হয়, কোনো জংজাট মানে কোনো সমস্যা হয় নাকি এখানে স্যার? একটু আমরা মাঠের পরিবেশটা একটু জানতে চাই মাঠের ব্যাপারে। আমাদের এই গোয়াটাটা কাপলাতলী সাগরদী বা কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ের গোয়াটাটা 1985 সালে থেকে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্যন্ত আমাদের গোয়াটা আজ পর্যন্ত বাইরে থেকে কোনো ঝামেলা আসে নাই, আবার মাঠেও আমাদের কোনো ঝামেলা হয় নাই। তার কারণ হলো, আমরা যখনই এই গোয়াটা মিলাই তখন থেকে আমাদের গোয়াটার খরচাটা দেওয়ার পরে বাকি যে টাকাটা থাকে আমরা 2 গ্রামের মসজিদে ডিস্ট্রিবিউট করে দিই। বর্তমানে 2023 সালে যেটা আমরা 29টি মসজিদকে দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, আসলে আপনার কথাটা শুনে স্যার অনেক ভালো লাগছিল। যে আর পরিবেশগত দিক দিয়ে আমাদের ইনশাআল্লাহ আমাদের কোনো ঝামেলা হয় না। আর টাকা কালেকশনের ব্যাপারে লোকাল বাজার তো কিছু কিছু লোকের মন পুতো হয় না, তো এরা কিছু কথাবার্তা বলে টুকটাক, এটা এমন ব্যাপক নয়। এটা ঠিক আছে, এটা থাকে স্বাভাবিক ব্যাপার। টুকিটাকি, হ্যাঁ টুকিটাকি, এটা আমাদের সুন্দরভাবে আমাদের পরিবেশ, আমাদের মাঠ বড়, দর্শক মানে যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আমাদের মাঠে মানে ক্রয় এবং বিক্রি করার জন্য বেশ আরামদায়ক বোধ করে। যাক আলহামদুলিল্লাহ। আর কি করবো? যাক আলহামদুলিল্লাহ, আমাদের এই কাপলাতলীর মাঠটা অনেক পুরনো, তো এখানে আল্লাহর রহমতে যারা গরু নিয়ে আসে তারা সুন্দর মতন বিক্রি করতে পারে, তারা যারা কিনতে আসে এখানে তারাও সুন্দর মতন গরু কিনতে পারে, নিতে পারে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হয় না। আজ থেকে বহুত পুরনো এই মাঠটা, এই কাপলাতলী হাই স্কুল কেএসপি পাবলিক উচ্চ বিদ্যালয়, এই স্কুলটা অনেক পুরনো। তো আলহামদুলিল্লাহ আপনারা আসেন, এখানে গরু নিতে পারবেন, ছোট বড় সব মিলে এখানে গরু আছে, তো আপনারা আসতে পারেন এখানে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। তো স্যার তুমি যখন আমার ছাত্র পরিচয় দিয়েছ, আমাকে একটা কথা বলতে হয়, আমি কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আমি কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আমি কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ে বর্তমানে বিদ্যুৎ সেই সদস্য। তো তোমাকে অত্যন্ত ধন্যবাদ, তুমি এটাকে প্রচার করার জন্য আমি তোমাকে অশেষ ধন্যবাদ দিই। ওকে, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনার সাথে মানে বহুত দিন পরে আমার স্যারকে আমি পাইছি ইনশাআল্লাহ, খুশি হইলাম মন থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই? ভালো আছেন? কি গরু কিনতে আসেন লাগে ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, গরু লইছেন নি ভাই? না লইতে চাইতেছি, একটা লইছি আর চাইতে আছে। একটা নিয়েছেন? কত টাকাতে নিয়েছেন ভাই? ওটা হচ্ছে 1,30,000। 1,30,000, যাক আলহামদুলিল্লাহ। মানে আরেকটা নেবেন না? আর দুটা নেব। এরকম মাঠে লাগাতে কিরকম গরু টরু আইলো? গরু আছে ইনশাআল্লাহ, গরু আছে, প্রচুর গরু আছে। দাম কি আগের থেকে কিছু তুলনা কম আছে নাকি ভাই? না ওইরকম আছে, কম মানে আগের মতো সুবিধা মানে নেওয়ার মতো সুবিধা আছে তো? আছে আলহামদুলিল্লাহ, সুবিধা তো হইবে। সবাই ইনশাআল্লাহ যারা আইছে সবাই নিতে পারবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ পারবো, সবাই পারবো, সবাই পারবে। হ্যাঁ
গরু আছে সবাই আসবে ইনশাআল্লাহ। এর ভিতরে আছে সবাই তাহলে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ সবাই আসবে। আলহামদুলিল্লাহ, তাহলে একটা নিছেন, এখন আরেকটা নিবে লাইছেন। হ্যাঁ আর দুটো আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমাদের অনেক গরু আছে আমাদের। কয়টা গরু নিয়ে আসছেন ভাই এখানে? আমরা গরু 4টা লয়েছি ভাই। আমরা ইনশাআল্লাহ বিক্রি করছেন নি 4টা থেকে? একটা বিক্রি করলাম ভাই। একটা বিক্রি করছেন। তো এগুলো মানে এক একটা কত করে রেট দিছিলেন? না ভাই আমি তো জানি না, আমার যে মালিক আছে মালিকে আমি জানি না, মালিকের লাগে কথা কইলে এটা যায় না। আচ্ছা 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 ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা